আজকে সেই নবীর উম্মত পাওয়ার বেশি না কম? জান্নাতের বাগানে বসছেন, এটা কোনো ব্যাপার হইলো? কোন জান্নাত? জিবরাইল কয় প্রভু গো, জান্নাতটা দেখতে খুব ইচ্ছা হয়, দিবেন একটু সময়? আল্লাহ কতক্ষণ? কয় একদিনের সময়। কয় দিলাম একদিন, যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 600 নূরের পাখা চালায়া আপনাদের জান্নাতের একটা জানালা দেখে শেষ করতে পারে নাই। জিবরাইল বলেন প্রভু হাই হাই, এত কম সময় নিয়ে কেন কক্সবাজার আইলাম? এক সপ্তাহ সময় নিয়ে আইতাম, কিছুটা দেখতে পারতাম, আইলাম আর গেলাম, দেখা তো হইল না। জিবরাইল আফসোস দেখে আল্লাহ কয় জিবরাইল হইছে কোথা গো, একটা কথা বললে রাগ হবেন? কি কথা? আমার 8 দিনের সময় দেন, একটা সপ্তাহ। আপনার বেহেশত এত শুদ্ধ, কি বলেন? বেহেশতের মধ্যে কক্সবাজার আছে না? আপনি যে বেহেশতের বাংলা ঘরে বসবেন, বাংলা ঘরের নিচেই থাকবে কক্সবাজারের নদী, এবং এই নদী লবণাক্ত পানি না, লবণের পানি না তো। এই নদীর থেকে এক গ্লাস পানি পুরাবেন, মুখে দিয়ে দেখবেন এটা 4 মেডিসিনের শরবত। 4টাকে একসাথে করে শরবতের নদী কক্সবাজার হিসাবে আপনার পায়ের নিচে দিয়ে রাখছে। যাক, ওদিকে আলোচনা। এবার জিবরাইল কে প্রভু একটা সপ্তাহ সময় আল্লাহ কয় দিলাম। এক সপ্তাহ পরে কিন্তু আর দরখাস্ত করো না। এক সপ্তাহ ঘুরে একটা জানালা শেষ করে দরজার পাড়ের কাছে গেছে। খোদা গো, যা দেখি খালি শান্তি লাগে। আর একটু কিভাবে ভাবতাম, আপনারা তো বেহেশতের বাগানে বসা। ইদ্রিস নবী বেহেশতের বারিন্দায় ছিল। পানি খার ঘুরে কয় খোদা গো, তোমার বেহেশতের বারিন্দা এত ভালো, এত মজা। আমার নবী মেরাজের সফরে গেলে ইদ্রিস নবীর সাথে দেখা, জিজ্ঞেস করে ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি তো এখানে বেহেশতে ছিলাম, পানি খাইতাম, পানি খাইতেছি, কি মজা হুজুর পানি। আমার নবীরে বোঝায় পানি যে মজা। নবী করে খালি পানি মজা, আরো তো মজার জিনিস আছে। তাহলে বোঝা গেল ইদ্রিস পানির খবরই জানে, এর বাইরের খবর। আমার নবী এর বাইরের খবরও কিভাবে জানে? নবীজি বেহেশতের খবর নবীর কাছে আছে না, কারণ এই নবী না হইলে তো বেহেশত হইতো না। সাহাবীরা বলেন মাঝে মাঝে আমরা নবীর সাথে চলতে হাঁটতে ফিরতে থাকলে হঠাৎ দেখি মাঝে মাঝে নবীজি এইভাবে হাতটা যেন কই বাড়ায়, আবার কি যেন খায়। রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, কই হাত বাড়াইলেন, কি খাইলেন? রাসূল বলেন দেখো, আমার মন চাইলে আমি হাতটা বেহেশতের ভিতরে বাড়াইছি। মদিনায় দাঁড়ায় হাত বাড়ায়, হাত বেহেশতের ভিতরে ঢুকে। কিছু ফল ফলাদি খাইলাম, তাহলে বেহেশতের ফল ফলাদির খবর আমার নবীর জানা। ইদ্রিসকে হুজুর কি মজা পানি। নবী বলেন খালি পানি খাও কেন, অন্য খাবার খাও। হুজুর অন্য খাবার কিভাবে খাবো? ওই যে দেখেন বেহেশতের গেটে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে নবী না গেলে বেহেশতের দরজা খোলা হবে না। স্পেশাল বিছনা করে রেখে দিয়েছে, আগে আমরা ঢুকবো, পরে অন্যরা ঢুকবে। কিভাবে ঢুকবেন এটা বোঝার জন্য আজকে সোনার ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে। রাস্তা দেখাবে কোরআন হাদিস, কিভাবে ঢুকবেন। আসুন, তৈয়ার হয়ে গেছে, এখন ঢোকাটা বাকি। ঢুকবেন কিভাবে? জিবরাইল তো ঢুকে গেল দেখার জন্য, জিবরাইল কিন্তু থাকার জন্য না। জিবরাইল ঢুকছে কিসের জন্য? আর আমরা ঢুকবো কিসের জন্য? থাকার জন্য। ঢুকলেন এক সপ্তাহ 600 নূরের পাখা বেহেশতের জানালা শেষ করে দরজার পাটের কাছে, চৌকাঠের কাছে। হাই হাই প্রভু গো, সময় দিয়ে শেষ কোন সময় চলে গেল। আহা সর্বনাশ করলাম, কেন এক সপ্তাহ সময় চাইলাম, আরো কোনো বেশি চাইলাম না। আল্লাহ কয় জিবরাইল তুই না কইছিস আর সময় নিবে না। খোদা গো, পুরোপুরি আপনার কাছে কাকুতি মিনতি, আমার 2টা মাসের সময় দেন। 2টা মাস। আল্লাহ কয় দিলাম। 2 মাসে ঘুরা একটা দরজা, একটা জানালা, একটা কোনা খালি দেখে শেষ করছে, বাকি সবই ঋষি। তখন 3 বার করে সময় নিছে, আর মতো নেব। বাইরে আসে আর ফিরা চাই, পারলাম না। আফসোস করতে করতে আসছে জিগায়, খোদা গো এই বেহেশত
তুমি কারে দিবা? আমি জিবরাইলের 600 নূরের পাখা দিয়া এত দ্রুত গতিতে ঘুরলাম, বেহেশতের একটা কোণাও দেখে শেষ করতে পারলাম না। তুমি এই বেহেশত কার দিবা? তারা কি বেহেশতের খোঁজ নিতে পারবে? সমস্ত বেহেশতের খোঁজ কিভাবে নিবে? তারা কি পাখা আছে? আমার আল্লাহ জিবরাইল, তারা পারবে। আমার আখিরি নবীর উম্মতেরা তোর পাখার চাইতে বেশি পাওয়ার থাকবে না। আমার আখিরি নবীর উম্মতের জন্য এই বাজেট গুলি করে রাখছে, তো তারা এর চেয়ে পাওয়ার বেশি হবে। দেখো কোন কি তাদের পাখা নাই, এই পাওয়ার কিভাবে হবে? এদিন থেকে টেনশন ফিল করতেছে। হযরত জিবরাইল একদিন প্রশ্ন করে বসলেন, প্রভু গো, আমি তোমার জান্নাত 2 মাসে 600 নূরের পাখা চালাইয়া একটা কোণা দেখে শেষ করতে পারলাম না। এই বেহেশতের মালিক যাদেরকে বানাইবা, তারা এই সারা বেহেশত কিভাবে হিসাব রাখবে? আমার তো বুঝে আসে না। কিভাবে রাখবে? আল্লাহ তো বুঝে আসে না। তুই কি পরীক্ষা করে দেখতে চাস? আপনি অনুমতি দিলে আমি একটু দেখতাম আখিরি নবীর উম্মতের পাওয়ার আছে কিনা, এই বেহেশতের খোঁজ খবর রাখতে পারবে কিনা। তাহলে যা, ওই মসজিদে নববীর বারিন্দায় যায় দাঁড়াবি ফজরের আযানের আগে। যে আগে ভিতরে ঢুকে যে সকলের পরে বাহির হয়, তারে জিজ্ঞেস করিস। আচ্ছা আচ্ছা। জিবরাইল মানুষের আকার ধারণ করে নববীর গেটে দাঁড়াইছে। আচ্ছা, নবীর উম্মতের পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? মসজিদে নববী নাকি সিনেমা হলে দিছে? ঠিকানাটা কিন্তু পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? আপনার পাওয়ার কই গেলে হবে কিছুটা আইডিয়া হয়েছে তো? মসজিদে নববী, অর্থাৎ মসজিদে যাইতে হবে। আর যদি সিনেমা হলে ঢোকেন তাহলে কিন্তু পাওয়ার বাড়বে না কমবে? আল্লাহ কয় মসজিদে নববী। জিবরাইল দাঁড়াইছে গিয়া শেষ রাতে দাঁড়ায়া দেখে একটা লোক ঢুকছে সবার আগে। চিন্তা কোথায় বসছে। আমার দেখে সব লোক বাহির হলো নামাজের শেষে, এই লোকটা বাহির হয় নাই। বারিন্দার থেকে ভিতরে ঢুকে যে দরজাটা দিয়ে বাহির হবে, একটা হাত চৌকাঠের মধ্যে দিয়ে জিবরাইল রাস্তা বন্ধ করে দাঁড়াইছে, যাতে চলে গেলে যাতে ধরা পড়ে। হাত দিয়ে বন্ধ করে রাখছে। দেখে বাহির হয়ে আইতেছি। সেই লোকটা যেটা আগে ঢুকছিল জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম? আমার নাম তো আবু বকর। নামটা জানি কি কইল? চিনছেন তো আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন। আচ্ছা, আবু বকরের ভালোবাসাটা কি এরকমই ছিল না আরো বেশি ছিল? কি যে বেশি ছিল, আসুন সামনে বাড়ি। আমার নাম আবু বকর। রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন। ভাই আবু বকর, আমি তো আপনারে খুঁজতেছি। কেন? আপনার সাথে কথা আছে। কি কথা? আপনি কি এখন বলতে পারেন আমার আল্লাহর হুকুম নিয়ে চলাফেরা করে, নবী রাসূলের কাছে যায়, ফেরেশতাদের সর্দার জিবরাইল কোথায় আছে? যে জিগাইতেছে সে কে? মানুষের আকার ধরে বলতেছে। আবু বকর বলেন, ভাই এই সকালবেলা এই প্রশ্ন জিবরাইল হয়েছে, এটা কি কইলেই জবাব দেওয়া যাবে? যে আমি কালকে সকালে চলে গেলে 2 দিন পরে যদি আপনাদের এলাকার কেউ জিগায়, আচ্ছা তোফাজ্জল সব কই আছে, বলতে পারেন যে আপনারা কি পারবেন ঠিকানা দিতে? মাত্র বাংলাদেশ, বৈরূপপুর, চট্টগ্রাম, এর মধ্যে খবর নাই, দেওয়ার ক্ষমতা নাই। এবার জিবরাইল প্রশ্ন করলেন, মানুষ বেশি, ও ভাই আবু বকর জিবরাইল কই আছে বলেন। আবু বকর বলেন, দেখেন জিবরাইল কই আছে বললেই তো হয় না। আচ্ছা, আপনি যে এত বড় প্রশ্ন করলেন, আপনার বাড়ি কই? আবু বকর কই, খোদা গো, আমার বাড়ি জিগাইল আমি কি কইতাম? আচ্ছা ভাই, আমার বাড়ি পরে, আপনি আগে কোন আমার এই কথা না করে, এটা তো কমু
হেরে কইব জিবরিল কয় হ্যাঁ কইব বলে আরে কই কি রে কই আছে না আছে জানে কিভাবে কইব বলে আবার কয় আপনার বাড়িতে আমিও পরে কইব ওখানে আপনার টাগে জিবরাইলের খবরটা আচ্ছা ঠিক আছে আমারে কিছুক্ষণ সময় দেন সময় ছাড়া তো জিবরাইল কইছে বলা যাবে না এবার জিবরাইল কয় আচ্ছা আবু বকর 2 মাসের সময় নেবেন আবু বকর কই জিবরাইল বাইর করতে এতদিন লাগে নাকি জিবরাইল কে তো দরকার করছে আরো কমায় তো এক সপ্তাহ নেবেন ওই তার আইডিয়া আরে মিয়া এক সপ্তাহ সময় লাগে নাকি তাহলে একদিনের নিবেন আর না এত সময় নেই জিবরাইল কো আমার আইডিয়া শেষ যে কতক্ষণে বাহির করবেন আবু বকর বলেন চোখটা বন্ধ করব চোখটা খুলবো জিবরাইলের খবর দেব জিবরাইল কই খোদা গো দরদ পড়ছে আচ্ছা আবু বকরের এই পাওয়ার কি নবীর ভালোবাসা দিয়া না না দিয়া আরো জোরে কোন কোন নবীর ভালোবাসা দিয়া যে নবীর উসিলায় এত কিছু হয়েছে যে নবীর শানে আপনারা মিলাদুন নবীর আয়োজন করেছেন এই মিলাদুন নবী আর কোন নবীর শানে হয়